আবারও মেনশন করি, আমার মার আর ওনার বয়স কিন্তু সিমিলার, হয়তো আমার মার থেকে 1 বছর বড় হবে মহিলা। সো আমি আসলে ওই মহিলার সাথে কি ফাইট করবো বল? আমার মায়ের বয়সে একটা মহিলার সাথে আমি ফাইট করতে পারি না। ওই মহিলা যার সাথে হচ্ছে মামুনের বিয়েও হয়নি, একটা অ্যাবনর্মাল রিলেশনশিপকে উনি সমাজের সামনে স্ট্যাবলিশ করতে চাচ্ছে, উইচ ইজ ভেরি রং। হ্যাঁ, উনি বারবার এসে বলতেছে যে আমার হাজবেন্ডের সাথে আরেকজনের সংসার ভেঙে সংসার করছো, ওনার তো বিয়ে হয় নাই। মামুনের এগেইনস্ট উনি রেপ মামলা করেছে। উনি কিভাবে এই ধরনের কথা বলে, ইভেন বারবার কন্টিনিউয়াসলি আপনাদের সামনে বলে, আমি জানি না মানে ওনার লজ্জা শরম আল্লাহ তাআলা কেন যে দেয়নি এই মহিলাকে, এটা একমাত্র আসলে মানে উনি ভালো বলতে পারবেন। না হলে তো আসলে এভাবে এরকম করতে পারতো না বারবার। সো বারবার উনি বলেন যে আমার সংসার ভেঙে মেয়ে সংসার করেছে, ওনাকে দেখাতে চেয়েছে হুই সি বাই দ্য ওয়ে, মানে আই রিয়েলি ডোন্ট নো হার। আমি কখনো ওনার কোনো কিছু দেখতামই না, ইভেন মামুনকে মানে ক্রিটিসাইজ করতাম আমি যখন ওদেরকে চিনিও না, জাস্ট বিকজ অফ দিস লেডি। মানে এই মহিলার জন্য আমি মামুনকে অপছন্দ করতাম, ভিডিও দেখতাম না, বলতাম যে এই ছেলে কেন এই মহিলার সাথে ভিডিও করে। মানে মামুনের যতটুকু নেগেটিভিটি হয়েছে এটা কিন্তু এই মহিলার জন্যই হয়েছে। ওকে কিন্তু পার্সোনালি খুব একটা মানুষ অপছন্দ করে এরকম না ব্যাপারটা। সো এই মহিলাকে আমি তো চিনি না, উনি বারবার আমাদের সংসারের মধ্যে ঢুকে যাচ্ছেন, বারবার বলতেছে, কথা বলতেছে, যা তা করতেছে, লাইভে এসে আমাকে গালি দিচ্ছে, মামুনকে গালি দিচ্ছে, মামুনের মাকে গালি দিচ্ছে, আমাদের ঝগড়া হলো এর মধ্যে উনি ঈদ পালন করতেছে, আপনাদেরকে ডেকে বলে ঈদ মুবারক। মানে মানে হু ইজ শি? আমার কোয়েশ্চেন এটা। একটা বৈবাহিক সম্পর্কে একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে উনি এসে বারবার নিজেকে প্রায়োরিটাইজ করতে চাচ্ছে, ওনাকে তো কেউ প্রায়োরিটি দিচ্ছে না। হ্যাঁ, মামুনা বারবার বলতেছে ওনাকে মানে কোলাবোরেশন পার্টনার ছিল, ওভাবে কোনো সম্পর্কই ছিল না, বারবার নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য। ঠিক আছে, ওনার প্রায়োরিটি হয়তো বা কিছু মানে থার্ড জেন্ডার নিয়ে ঘুরে ওদের কাছে থাকতে পারে, আমি কাউকে ছোট করে বলতেছি না, বাট সমাজে কিন্তু ওনার প্রায়োরিটি নাই, ওনাকে কিন্তু সবাই অনেক ছিছির করেই কথা বলে। আর এই মহিলা মানে বারবার একটা সম্পর্কের মধ্যে আসতেছে, একটা ছোট ছেলে যার সে তার মেয়ের সমান একটা ছেলে, ওই ছেলের সাথে সম্পর্ক নিয়ে উনি এত হাইলাইট করে নিজেকে বলতেছে উনি এটাতে অনেক প্রাউড ফিল করতেছে। কোনো ছেলেই তো দেখলাম ওনার সাথে থাকতেছে না, 2 দিন পর পর একটা করে ছেলে নিয়ে আসে আর চলে যায় ওনার সাথে। তো মামুনকে মনে হয় পাইছে এরকম বারবার, মামুন শেমলেসও আছে, এই জন্য মহিলার কাছে বারবার গেছে। আসলে আমি মানুষের মধ্যে যাওয়া পছন্দ করি না, আমি নিজেও যাই না, আমি কখনো বলিও না। ওনাকে নিয়ে কি কথা বলবো, আমি মামুনের ওয়াইফ, এরকম থার্ড পার্সন মহিলাকে নিয়ে তো আমার কথা বলার কোনো মানে প্রশ্নই আসে না। উনি বারবার নিজেকে হাইলাইট করতে চাচ্ছে, ভিউয়ের জন্য হতে পারে সেটা, বা ওনার বয়সের আসলে মানসিক সমস্যাও হতে পারে, অনেক বয়স হয়েছে মহিলার। আমি ওভাবে চিন্তা করেই ওনাকে মানে কনসিডার করেছি যে হয়তোবা উনি মানসিকভাবে বিকারগ্রস্ত, হ্যাঁ মানসিকভাবে অসুস্থ, এই জন্য উনি সমাজের সামনে বারবার এগুলা করে বেড়াচ্ছে। বাট সবকিছুর একটা লিমিটেশন আছে, আমার নিজের একটা লিমিটেশন আছে নেওয়ার মতো। একটা বছর একটা মহিলা যা তা করে যাচ্ছে আর আমি এগুলো নিয়ে যাচ্ছি ওয়াই? আই হ্যাভ লাইলা যিনি আমার মার বয়সী, তো আমি ওনাকে অনেক রেসপেক্ট করতাম, ওনার হচ্ছে একজন স্পেশাল চাইল্ড আছেন বা একজন বাচ্চার মা, ওই হিসেবে একটা সম্মান ওর প্রতি আমার অলওয়েজ ছিল, মহিলার প্রতি। বাট এখন আসলে উনি কোনো সম্মানই ডিজার্ভ করে না। এই মহিলাকে রাস্তাঘাটে মানুষ যেভাবে ছিছি করে আমার ওরকম করা উচিত। আমি আসলে একটা বছর আপনারা দেখেছেন এই মহিলা আমাকে নিয়ে খুবই বাজে বাজে কথা বলেছে, আমাকে মানে যতটুকু নিচে নামানো যায় একটা মেয়েকে, যেই ধরনের বিচ্ছিরি কথা বলা যায় উনি সব কথাই আমাকে নিয়ে বলেছেন। আমি ওনাকে নিয়ে না লাইভে এসে একটা বাজে কথা বলেছি, কারণ এতে অনেক পারিবারিক শিক্ষারও অনেক ব্যাপার বোঝা যায়। আসলে উনি কোন ডিফেন্স ব্যাকগ্রাউন্ড আমার জানা নেই, একটা ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের মানুষরাও মনে হয় অনেক মানে উনাকে দেখলে অনেক অসম্মান ফিল করে, যে আসলে ডিফেন্সের ব্যাকগ্রাউন্ড হয়ে ওনার ফ্যামিলি এত ভালো হয়ে উনি এইভাবে কিভাবে হলো আমি জানি না। আসলে আমি বলতে গেলে অনেক কথা আমি নিজেও হয়তো বা উল্টা পাল্টা বলে ফেলবো যেটা আমি বলতে চাই না, তাহলে ওই মানুষটার মতোই আমি হয়ে গেলাম। বাট ওই মহিলা আমি জাস্ট আমার মার বয়সী একটা মহিলা। আমি মোহনা, আপনার কি এমন কোন সৎ সাহস আছে, যেমন লাইলো বলে যে থার্ড পার্সন তাদের সংসার ভেঙেছে, আপনিও সেম কথাটা বলেন, মানে মনে হচ্ছে যে একজনের ওই যে তোতা পাখির মতন আরেকজনের মুখের বুলিটাই বলছেন, কিন্তু যদি ওনাদের সংসারটা কিভাবে হলো সেটা কি আপনারা কোশ্চেন করেননি ভাই? বারবার এই ধরনের ফেক এলিগেশন, বারবার এই ধরনের নাটক ড্রামা ওই মহিলা করে, যে মহিলাকে আসলে আমি ওই মহিলার সাহায্য কিভাবে নিয়েছি আপনি কিভাবে জানেন? না আপনি তো মানে প্রথম আপনি মানে আপনার কাছে সেটাকে আপনি দেখেছেন? আপনি কি আপনার সাথে আমার মহিলার সাথে কনফারেন্সে কথা বলেছেন? আমি পাঠিয়েছে উনি, লিখনের পরিচিত, আমি কিন্তু বলিনি উনার সাহায্য আমি চেয়েছি, লিখনকে উনি পাঠিয়েছে আপনাদেরকে ডাকার পরে।
সো আমি ওনার সাথে পার্সোনালি আমার কখনো কথা হয় আচ্ছা, না। কে? পক্ষ একজনই, ওই লাইলা, ওই মহিলা ছাড়া কে রিলেশনে ঝামেলা করতে মানে আসবে? ওই মহিলাই তো আমাদেরকে নিয়ে এত এত কথা বলতেছে, লাইভে এসে বারবার কথা বলতেছে, এছাড়া তো কেউ। আর হচ্ছে পাবলিকের, ধরেন একটা কাপলকে অনেকেই পছন্দ করবে, অনেকেই পছন্দ করবে না, এটা মানে খুবই স্বাভাবিক। 70% পছন্দ করলে 30% পছন্দ করবে না, এটা নিয়ে আমার মানে, এটা যেহেতু মামুন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল, তো ওই হিসাব থেকে আমাদেরকে সবাই পছন্দ করবে এমন কোনো কথা না। মানুষের কথা আমরা খুব, যারা নেগেটিভ বলতো ওইটাকেও আমরা খুবই লাইটলি নিতাম, পজিটিভলি নিতাম, ওইভাবে ওয়ার্ক করতাম। আর